আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সামনে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, একটা নতুন ভিডিও। আমি আজকে রান্না করব লুচি। দেখুন আমি লুচিটা কুইটটা লবণ দিয়ে রাখছি। এই যে দেখুন লবণ দিয়ে রাখছি। লবণ দিছি এই কারণে যে লবণ দিলে কচুটার ভিতরে যত ময়লা আছে বাইরে যাবো, তার জন্য এই দেখুন পানি পানি ইটটা আছে। এই যে দেখেন পানি ইটটা আছে গা, তাই লবণ দিয়ে রাখছি এই কারণে। আর আমি চিংড়ি মাছ দিয়ে লুচিটা রান্না করুন। দেখুন আমি চিংড়ি মাছ নিয়ে নিছি, সেদিন 1500 টাকা কেজি চিংড়ি মাছ আনছিলাম না, সেই মাছগুলো নিয়ে নিছি। এখন মাছগুলো আমি কুটে পরিষ্কার করে নিব, তারপরে আমি রান্না করব। আর অল্প দোকান লুচি নিছি, বলতে পারেন এত দোকা কে খাইব, এত দোকা কে খাইব? আমি আমার স্বামী খাবো। তার কারণ মেয়েরা খায় না, তা মেয়েরা না খেলে বেশি রান্না লাভ নাই, তাই অল্পই রান্না করলাম। এখন চিংড়ি মাছ দিয়ে লুচিগুলা রান্না করব। তাই কে কেমনে রান্না করে জানি না, আমি আমার মতো করে রান্না করব। দেখুন আমি কড়ার ভিতরে তেল দিছি, তেলটা গরম হয়েছে। এখন আমি দিয়ে দেবো ইচা মাছ। কেউ ইচা মাছ বলে, কেউ চিংড়ি মাছ বলে, যে যেটা বলে। মাছটা একটু ভেজে নিব। মাছটি বাদামি কালার করে ভেজে নিছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ মরিচটা আমি বেশি একটা ভাজি না, মানে হালকা একটু নরম করি। তা আমি একটু হালকা নরম করে নেব তেলে। দেখুন আমি চিংড়ি মাছগুলো ভাজছি, তার মাথাগুলো বেটে নিছি। এখন আমি এগুলা দিয়ে দিব। আমি এক একে সব মশলা দিয়ে নিব। দেখুন আমি আদা, রসুন, জিরা, তেজপাতা, ধনিয়া বেটে নিছি। আমার বাটাটাই ভালো লাগে, তাই আমি বেটে নিছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। দেখুন এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা যত কষাইবেন সুন্দর করে, তরকারিটা খেতে স্বাদ হবে। আপনারা দেখবেন মশলাটা কষানোর উপরে তরকারিটা কিন্তু স্বাদ হয়। এখন আমি ভালো করে মশলাটা কষাই নিব। আর আমার লুচিতে লবণ দেওয়ানো আছে, তাই আমি অল্প লবণ দিলাম। লুচির ভিতরে লবণ দিয়ে রাখছি, তাই অল্প একটু লবণ দিলাম। আমি মশলাটা কষাই নিব। আমার মশলা কষানো শেষ। দেখুন কত সুন্দর হয়েছে, উপরে তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিব লতিগুলা, ধুইয়া পরিষ্কার করে রাখছি। এখন দিয়ে দিব লতিগুলা। আমি দিয়ে দিলাম। এখন আমি কষাবো না বেশি, কারণ গইলা যাইব লুচি গইলা গেলে লুত হয়, খেতে ভালো লাগে না, দেখতে সুন্দর দেখা যায় না। তাই আমি এখন দিয়ে দেব একটু পানি। দেখুন একটু সুরা দিয়ে দিব, বেশি দিব না। বেশি দিলে তো আপনার তাকে বললাম গইলা যাবো, তাই আমি অল্প একটু সুরা দিলাম। দেখুন আমার তরকারিটা হয়ে আসছে, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন খাইতে হয়তো অবশ্যই স্বাদ হবে। তাই আমি এখনো লবণ দেখি নাই, তাই বলতে পারলাম না। লবণ দেখলে আবার বলতে পারতাম। তাই আমি আর একটু ঢেকে দিই। রান্না হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে খুব সুস্বাদু হয়েছে। তরকারিটা রান্না করলেই বোঝা যায় তরকারিটা খেতে কীরকম হবে। তাই এরকম করে বাসায় রান্না করে খাবেন, সবাইকে দিবেন। আর আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, একটা লাইক দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তো অনেক গরম, বেশি বেশি পানি খাবেন, শরবত খাবেন, আর নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।